আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু প্রভিডেন্ট ফান্ড ম্যানেজমেন্ট সফটওয়্যার। তো আমি দেখাবো এই সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আপনি খুব সহজেই আপনার ইয়ারলি যে রিপোর্ট এবং মেম্বারের হিস্টোরি, নোটবুক, রেজিস্টার সবকিছু হ্যান্ডেল করতে পারবেন খুব সহজেই। প্রথমে আমরা সুপার অ্যাডমিন হিসেবে লগ ইন করবো। হুম, এভাবে আপনাকে একটা ইমেল এবং পাসওয়ার্ড দেওয়া হবে, সেটা দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি একটা ড্যাশবোর্ড দেখবেন। এই ড্যাশবোর্ডে আপনি শর্ট কিছু রিপোর্ট দেখবেন, যেমন টোটাল ফান্ড ব্যালেন্স, তারপরে অ্যাক্টিভ মেম্বার্স কতজন, লোন পোর্টফোলিও অর্থাৎ কত টাকার লোন এ পর্যন্ত আপনার প্রতিষ্ঠান থেকে নেওয়া হয়েছে, মেম্বাররা নিল এই প্রভিডেন্ট ফান্ড থেকে। তারপর ইনভেস্টমেন্ট অ্যাসেটস, আপনার কত টাকার অ্যাসেটস আছে, এগুলাই আপনার রিপোর্ট আকারে দেখাচ্ছে এখানে। তারপরে আসছে এখানে একটা চার্ট, সেটা হলো কন্ট্রিবিউশন বনাম উইথড্রয়াল, অর্থাৎ এখানে যে গ্রিন লাইনটা আছে সেটা হলো কন্ট্রিবিউশন, আর উইথড্রয়াল ব্লু লাইনটা। এখানে জাস্ট আপনার একটা রিপোর্ট দেখানোর চেষ্টা করা হয়েছে যে কন্ট্রিবিউশন কতটুকু এবং উইথড্রয়াল কতটুকু, তার একটা আহ, হার এখানে দেয়া হলো আর কি, এখানে দেখানো হলো। তারপরে এখানে কিছু কুইক অ্যাক্সেস আছে, যেমন অ্যাড মেম্বার, নিউ লোন, নিউ ইনভেস্টমেন্ট, নিউ সেটেলমেন্ট অ্যান্ড ভিউ লেজার। এগুলাতে আপনি ক্লিক করলে আপনার যেমন নিউ মেম্বার অ্যাড করতে পারবেন। তারপরে আপনি এখানে ক্লিক করলে আপনার নিউ লোন তৈরি করতে পারবেন। এভাবে আপনি এখান থেকে সহজেই অ্যাক্সেস নিতে পারবেন। তারপরে আসছে এখানে রিসেন্ট অ্যাক্টিভিটি, অর্থাৎ আপনার প্রতিষ্ঠান থেকে যে ট্রানজেকশনগুলা, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিটের যে ট্রানজেকশন, সেই ট্রানজেকশনের একটা হিস্টোরি এখানে দেখবেন। তো তারপরে আসছি মেম্বার্সে। এটাই আমাদের মূল কাজের বিষয়। একজন মেম্বার অ্যাড করা, তারপর ওর নামে লোন অ্যাড করা, এবং কোথায় কত টাকা কন্ট্রিবিউশন করছে সেই জিনিসটা এখান থেকে হ্যান্ডেল করতে হবে। তা আমরা নিউ মেম্বার তৈরির জন্য এই ফর্মটা পূরণ করতে হবে। এখানে তার নাম, কোড, যাবতীয় কিছু দিয়ে এখানে ক্রিয়েট মেম্বার তৈরি করলে এখানে লিস্টে আসবে। লিস্টে আসার পরে আমরা যখন একজন মেম্বারের প্রোফাইলে ঢুকবো, সেখানে আমরা তার যাবতীয় তথ্য দেখব। তার ডিটেলস দেখব, রেকর্ড ইনফো দেখব। এখানে আরেকটা কথা বলে রাখি, অনেক প্রতিষ্ঠানে দেখা গেল কোনো একজন ইউজার সে কিছু অ্যামাউন্ট এন্ট্রি করলো কোনো একটা ইনভেস্টমেন্ট অথবা একজন মেম্বারের নামে কিছু কন্ট্রিবিউশন অথবা লোন অ্যাড করলো। অ্যাড করার পরে দেখলো হ্যাঁ কিছু, সে ভুলে একটা জিনিস অ্যাড করার কথা আরেকটা অ্যাড করে ফেলছে। তো এটা পরবর্তীতে সে কি করলো, অস্বীকার করলো যে না, এটা আমি অ্যাড করি নাই। তো এই সফটওয়্যারে কিন্তু ওইরকম করার কোনো চান্স নেই। এখানে কে কোন জায়গায় কোন ডাটাটা এন্ট্রি করছে এবং কোন জায়গায় সে রিটাচ করছে অথবা আপডেট করছে সব কিছুই ট্র্যাকিং এ থাকবে লগ হিস্টোরিতে। সেটা পরে আসছি। তো এখানে মান্থলি কন্ট্রিবিউশন অ্যান্ড লোন হিস্টোরি, এটা মূলত হলো একজন মেম্বারের রেজিস্টার বুক। হুম এই টেবিলটাই এখানে যাবতীয় সব তথ্য আছে। তার কন্ট্রিবিউশন এবং প্রফিট এখানেই এন্ট্রি করার সিস্টেম। তো এখান থেকে আমরা ফাইন্যান্সিয়াল ইয়ার সিলেক্ট করতে পারবো। হুম কোন এখানে অ্যাক্টিভটাই ডিফল্ট অবস্থায় থাকবে, বর্তমান যে ইয়ার চলবে। তারপর এখানে এখানে দুইটা সারি আছে, একটা হলো কন্ট্রিবিউশন এবং প্রফিটের, আরেকটা হলো লোনের। হ্যাঁ, তো লোন, তিনটা লোন নিতে পারে আমি যতটুকু জানি, সিও আশা থেকে, প্রভিডেন্ট ফান্ড থেকে 3 ধাপের লোন নেয়। তো 3 ধাপের লোন এখানে 3টা ধাপ দেয়া হবে। তো যেহেতু অনেক বড় হয়ে যাবে, আমাদের স্ক্রিনে আটবে না, সেহেতু আমরা কি করব, এখান থেকে আমরা চাইলে কন্ট্রিবিউশন অফ করে শুধু লোনের সারিগুলা দেখতে পারবো, আবার চাইলে এখানে লোনের সারি অফ করে কন্ট্রিবিউশনটা দেখতে পারবো। তো এখানে আসছি কন্ট্রিবিউশনের ব্যাপারে। তো তার আগে আমাদের প্রথমে, এটা যেহেতু সফটওয়্যারটা হয়তো কালকে থেকে রানিং করবেন, সাপোজড,
তাহলে আপনার এই মেম্বারের পুরানো যে হিস্টোরি আছে, যে সেলফ কন্ট্রিবিউশন কিংবা সিও আসা থেকে তারপরে ইন্টারেস্ট এবং লোন হিস্টোরি, এগুলো কিভাবে হ্যান্ডেল করবেন, তার জন্য আমরা একটা অপশন রাখছি। সেটা হলো এখানে এই যে ওপেনিং ব্যালেন্সের যে পেন্সিল বাটন আছে, এখানে ক্লিক করলে আমরা ওপেনিং ব্যালেন্সটা সেট করতে পারবো। অর্থাৎ তার পিছনের যে কন্ট্রিবিউশন, টোটাল কন্ট্রিবিউশন কিন্তু, তারপরে এমপ্লয়ার অথবা সিও আসার কন্ট্রিবিউশন, তারপরে তার ইন্টারেস্ট, তারপরে লোন থাকলে সে লোনের ব্যালেন্স, হ্যাঁ, এগুলা সবগুলা দিয়ে আমরা সেভ ওপেনিংয়ে ক্লিক করলেই সেটা আমরা এই ওপেনিংয়ের জায়গায় দেখতে পাবো। এখানে আরেকটা কথা বলতেছি যে এগুলা ডামি ডাটা, এগুলা সফটওয়্যার জেনারেটেড, অটোমেটিক্যালি জেনারেট করছে, এই কারণে কিছু হিসাব হয়তো গরমিল থাকতে পারে। তো আপনারা যখন এটা পাবেন, আপনাদের হাতে আসবে, তখন এটা আপনারা সবকিছু পিওর ডাটা এন্ট্রি করবেন, সেখানে ভুল হওয়ার সম্ভাবনা নাই। আর আবার আরেকটা কথা, এখানে এই সফটওয়্যার কিন্তু জাস্ট ডেমো পারপাস দেখানো হচ্ছে। এখানে আপনারা যদি চান যে না আমরা এটা চাই না, এটা এভাবে না ওইভাবে হবে, অথবা কিছু ফিচার অ্যাড করতে হবে নতুন করে, সেটা পরবর্তীতে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী করা হবে। হ্যাঁ, এই গেল এখানে ওপেনিং ব্যালেন্সের কাজ। এরপরে এই ব্যালেন্স অনুযায়ী কিন্তু সব টোটাল পরবর্তীতে সবকিছু হিসাব কিতাব হবে, রিপোর্ট হবে। এখন প্রতি মাসের যে কন্ট্রিবিউশনটা, সেটা কিভাবে অ্যাড করব? এখানে দেখেন, এই অর্থ বছরের জুলাই থেকে যদি শুরু করি, তাহলে নোট থাকলে নোট লিখবো, এখানে কন্ট্রিবিউশনে কত টাকা অ্যাড করব সেটা এখান থেকে বললে, ধরে নিলাম এখানে 5,000 টাকা সে অ্যাড করবে। দেখেন 5,000 টাকা লেখার সাথে সাথে কিন্তু তার সিও আসাও 5,000 টাকা কন্ট্রিবিউট করবে, এবং তার টোটাল কত হলো, ইন্টারেস্ট 10% হারে দেখানো আছে, এখানে 10% হলে কত টাকা টোটাল হলো সেটা এখানে সহজেই চলে আসছে। আপনি এন্ট্রি করছেন একটা, কিন্তু এখানে হয়ে গেল 1 2 3 4, এখানে আবার টোটালের হিসাব, মানে অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। জাস্ট সেভ করে দিবেন, হয়ে যাবে। তো আরো সহজে আপনি যদি চান যে না আমি 1 মাসেরটা করব না, আমি 1 বছরেরটা একবারে করব, কারণ প্রতি মাসেই তো কন্ট্রিবিউশন সেম হয় এবং ইন্টারেস্টও সেম হয়, তাহলে আমি যদি চাই যে 12 মাসেরটা একসাথে করব, সেই ক্ষেত্রে আপনি এখানে একটা অপশন আছে যে ইনিশিয়াল কন্ট্রিবিউশন। এখানে দেখেন, আমি যদি এখানে 4,000 টাকা আমি দিলাম, দেখেন এই 4,000 টাকা কিন্তু প্রতি মাসে চলে আসছে, এবং সেই 4,000 টাকা অনুযায়ী তার সকল হিসাব কিতাব চলে আসছে। আরেকটা বিষয়, এখানে ইন্টারেস্ট তো এক এক বছর এক একটা হতে পারে, সেক্ষেত্রে আপনি ইন্টারেস্টটা চেঞ্জ করবেন এখান থেকে। এখানে যদি আপনি 10% না রেখে যদি 8% দেন, 8% অনুযায়ী তার হিসাব হবে এখানে। হ্যাঁ, তারপরে যদি সে লোন নেয়, তাহলে এখান থেকে আপনি নিউ লোন এখানে ক্লিক করলে তার লোনের তথ্য এখান থেকে দিয়ে সেভ করে দিলেই হয়ে যাবে। আমি এখন লোনটা কন্ট্রিবিউশনটা অফ করে দিলাম, লোনটা অন করে নিলাম। হ্যাঁ, এখানে দেখেন এই লোনের অ্যামাউন্ট সে কত টাকা এই মাসে দিল, সেটা এখান থেকে বলে দিতে পারবেন। এখানে বললে অটোমেটিক্যালি এখানে টোটাল রিমেইনিং কত টাকা আসবে সেটা চলে আসবে। এখানে যেহেতু সে লোন নেয় নাই, তাহলে তার মাইনাস ভ্যালুই আসবে। তো এভাবে একজন মেম্বারের সবকিছু হ্যান্ডেল এখান থেকে করা যাবে। এরপর লোনস মেনুতে এখানে একজন মেম্বারের জন্য আপনি লোন অ্যাসাইন করবেন, এখান থেকে অ্যাসাইন করতে পারবেন। এটা অলরেডি মেম্বার থেকেও অ্যাসাইন করার সিস্টেমটা আছে, যেটা দেখাইছি। তো এখানে আপনি চাইলে এন্ট্রি করতে পারবেন, যেমন লোন, নিউ লোনে ক্লিক করলাম, এরপর মেম্বার সিলেক্ট করতে হবে কোন মেম্বারকে অ্যাসাইন করবেন। তো লোনের অ্যামাউন্ট এবং ইস্যু ডেট এবং অ্যাডিশনাল যদি ডিটেল থাকে, এগুলো দিয়ে আপনি এখান থেকে সাবমিট লোন হয়ে যাবে। হ্যাঁ, এটার কাজ ওই যে মেম্বারের যে লোনের কাজ একই, জাস্ট এখানে লোনের যে লিস্ট সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। হ্যাঁ, এখানে কোন লোন কার জন্য অ্যাসাইন করা আছে সেটা এখান থেকে দেখতে পারবো। আবার এখানে আরেকটা বিষয় আছে, সেটা তার ট্রানজেকশন, একটা লোনের ট্রানজেকশন হিস্টোরিও এখানে থাকবে। তারপরে ইনস্টলমেন্ট আমরা এখান থেকে দিয়ে, হ্যাঁ, মান্থলি যে ইনস্টলমেন্ট সেটা এখান থেকেও আমরা দিতে পারবো।
এখান থেকে আমরা তার যে কয়টা ইনস্টলমেন্ট 24 মাসের যদি ইনস্টলমেন্ট হয় সেক্ষেত্রে আমরা 24 মাস এখান থেকে কোন মাসে কত টাকা দিবে সেটা বলতে পারবো। আবার কেউ যদি চায় যে না আমি 24 মাস না 12 মাস হয়ে গেল, 13 মাসের সময় বললো যে আমি এই মাসে সব ক্লিয়ার করে দেবো, সেক্ষেত্রে এখানে যদি সেটেল আমরা ক্লিক করি, দেখেন এখান থেকে সেটেল করতে হলে তাকে তার বকেয়ার পিছনের যে হিস্টোরি তার সবগুলোর যোগফল অর্থাৎ 20,000 টাকা দিয়ে 2 লাখ টাকা দিয়ে সে সেটেল করতে পারবে। তারপরে ইনভেস্টমেন্ট, অর্থাৎ এটা একটা প্রতিষ্ঠানের কোথায় কত টাকা ইনভেস্ট করা আছে, হ্যাঁ তার এন্ট্রি এখান থেকে করতে হবে। আর ইনভেস্টমেন্ট টাইপটা কি, এফডিআর নাকি সঞ্চয়পত্র না ফিক্সড না সেভিংস, সেগুলা আমরা এখান থেকে বলে দিয়ে তারপর ব্যাংকের নাম, ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নাম্বার, রেফারেন্স নং, যাবতীয় সব তথ্য দিয়ে এখান থেকে আমরা ইনভেস্টমেন্ট এন্ট্রি করতে পারবো। তারপরে লেজার হলো এখানে কোন খাতে কত টাকা ক্রেডিট এবং ডেবিট করা হয়েছে তার একটা লিস্ট এখানে দেখবেন, রিপোর্ট। মান্থলি কন্ট্রিবিউশন, এটা মেম্বারের প্রোফাইলে গেলেও এটা করা যাবে, তবে এখানে আপনি চাইলে একাধিক মেম্বারের কন্ট্রিবিউশন একসাথে দিতে পারবেন। যেমন এখানে আমরা যদি এমন মেম্বারগুলো এখানে সিলেক্ট করলাম যেগুলার সবগুলা ডেজিগনেশন একই, ধরে নিলাম সবগুলো অ্যাকাউন্টেন্ট এবং একই ডেটে তাদের জয়েনিং ডেট, তাহলে একই জয়েনিং ডেটে এবং একই ডিজাইনেশনের স্টাফদের কিন্তু স্যালারিও সাধারণত এক থাকে এবং কন্ট্রিবিউশনেরও অ্যামাউন্ট সাধারণত এক থাকে। যদি একই থাকে সেক্ষেত্রে আমরা একসাথে সবগুলা এখান থেকে দিয়ে, এখান থেকে যদি আমি এখান থেকে 4,000 যদি আমি দিই, সাপোজ ডেটা দেখাচ্ছি, অ্যাপ্লাই পেজ, এখানে দেখেন সবগুলা 4,000 টাকা হয়ে গেল। তাহলে এগুলা সবগুলা দিয়ে আমরা সেভ কন্ট্রিবিউশনে দিলেই এটা কন্ট্রিবিউশনের সাথে অ্যাড হয়ে যাবে। তারপরে ইউজার এখান থেকে আমরা এটা শুধুমাত্র সুপার অ্যাডমিনের জন্য। সুপার অ্যাডমিন চাইলে নতুন ইউজার তৈরি করে তাদেরকে লগ ইন করার জন্য আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিলেই তারা ওই লগ ইন পাসওয়ার্ড দিয়েই লগ ইন করেই তাদের কর্ম পরিচালনা করতে পারবেন। তারপর ফাইন্যান্সিয়াল ইয়ার তৈরি করতে পারবে, হ্যাঁ অ্যাডমিনেই করবে এটা। তো ফাইন্যান্সিয়াল ইয়ার কিভাবে ক্লোজ করবে, আমরা ফাইন্যান্সিয়াল ইয়ারের ভিতরে ঢুকলাম, হ্যাঁ এটা চাইলে এটা ক্লোজ করে দিলে এখানে আর এই বছরে আর কোথাও কোনো পরিমার্জন বা পরিবর্তন করা সম্ভব হবে না, অর্থাৎ এটা ক্লোজড, সব রিপোর্ট ডান। তো এখানে আমাদের আর কোনো কাজ নেই, আমাদের এখন কাজ হচ্ছে রিপোর্টস বের করা। বছরের শেষে অথবা আপনি যে কোনো সময় আপনি রিপোর্ট দেখতে পারেন অথবা প্রিন্ট করতে পারেন। আমরা মেম্বার্সের শিডিউলের যে রিপোর্টগুলো এখানে যদি ক্লিক করি, এখানে দেখেন, হ্যাঁ তার ওই অর্থ বছরের, এখানে অর্থ বছর চেঞ্জ করা যাবে, আপনি চাইলে বিগত অর্থ বছরের রিপোর্টও দেখতে পারবেন, হ্যাঁ প্রিন্ট করতে পারবেন অথবা ডাউনলোড করতে পারবেন এখানে ক্লিক করে। এখানে তার যাবতীয় তথ্যগুলা নিয়ে রিপোর্টগুলা দেয়া আছে। তারপরে লোন শিডিউল, হ্যাঁ ঠিক যেভাবে আপনারা রিপোর্টগুলো জেনারেট করেন ম্যানুয়ালি, সেভাবে এটা সফটওয়্যারে তৈরি করবে। হ্যাঁ এগুলো সব সফটওয়্যারে তৈরি করে দেবে, আপনি জাস্ট আপনার ইনভেস্টমেন্ট এবং মেম্বারের যে তথ্যগুলা এগুলা দিয়ে দিবেন, এরপর সফটওয়্যার অটোমেটিক্যালি রিপোর্টগুলো তৈরি করে দেবে। হ্যাঁ তারপর প্রফিট অ্যান্ড লস এখানের,
রিপোর্ট, তারপরে ফান্ড চেঞ্জেসের রিপোর্টস, তারপরে ক্যাশ ফ্লো, হ্যাঁ, অর্থাৎ কোথায় কত টাকা তার ইনভেস্টমেন্ট আছে, তারপরে ফাইন্যান্সিয়াল পজিশন, বর্তমান পজিশন কিরকম, টোটাল অ্যাসেটস কত, এবং ফান্ড কত, লাইবিলিটিস, সবগুলো এখানে আপনি রিপোর্টে দেখতে পাবেন। তো এই পর্যন্তই এই সফটওয়্যারের কাজ।